কল্পনা করো এমন একটা পৃথিবী যেখানে এক গ্লাস পানির জন্য মানুষ খুন করতে রাজি আছে, যেখানে পানি হয়ে গেছে সোনার চেয়েও দামি সম্পদ। আর এই পানির জন্যই একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, একজন বাবা মারা যাবে আর তার ছেলে হয়ে উঠবে এমন এক প্রতিশোধকারী যাকে দেখে শয়তানও ভয় পাবে। আজকের গল্পটা এমনই এক ভয়ঙ্কর সত্যি কথা, যেটা দেখলে তোমার বুকের ভেতরটা ভেঙে যাবে। মুভির শুরুতে পৃথিবীতে পানির ভয়াবহ সংকট নেমে এসেছে। এক সময়ের সবুজ শ্যামল অঞ্চলগুলো এখন পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে। অর্ধেকের বেশি মানুষ মরে গেছে শুধুমাত্র পানি শূন্যতায়। যারা বেঁচে আছে তারা ছুটছে পৃথিবীর সেই কোণগুলোর দিকে যেখানে এখনও সামান্য পানির অস্তিত্ব আছে। কিন্তু পৃথিবী তো আর বদলায়নি। ধনীরা এখানেও ভালোই আছে। বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো মাটির গভীর থেকে পানি তুলে সেটা সাপ্লাই দিচ্ছে শহরের ধনীদের কাছে, আর গরিব মানুষগুলো গ্রামে পড়ে আছে তৃষ্ণায় বুক ফাটিয়ে। এরকমই একটি গরিব পরিবার হোমস পরিবার। বাবা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম অনেক কষ্টে টিকে আছে এই নিষ্ঠুর পৃথিবীতে। নেস্টের কাছে একটা বড় জমি আছে, যেটায় একসময় তার বাবা চাষ করত, কিন্তু পানি নেই তাই জমিটা পড়েই আছে। নেস্ট সরকারের দরজায় দরজায় গেছে, বলেছে আমার জমি এখনও উর্বর, পানি দিলে ফসল ফলবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তাই নেস্ট নিজেই শুরু করে জমি খোঁড়া, এই আশায় যে মাটির নিচে কোথাও না কোথাও পানি পাওয়া যাবে আর সেই পানি দিয়ে ফসল ফলিয়ে পরিবারকে বাঁচানো যাবে। কিন্তু এখানেই ঘটে প্রথম বিপদ। একদিন দুজন চোর আসে নেস্টের জমিতে, লক্ষ্য তার মেশিন চুরি করা। নেস্ট খবর পেয়ে বন্দুক হাতে ছুটে যায়। চোররা বাহানা ধরে বলে, ভাই অনেক দূর থেকে এসেছি, একটু পানি দিলে বাঁচতাম। কিন্তু কথা বলতে বলতেই একজন বন্দুক বের করে। তবে নেস্ট এই ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। সে আগেই ট্রিগার টানে, চোর মাটিতে পড়ে যায়। মেশিন দেখতে গিয়ে নেস্ট আরেকটা বিপদের খবর পায়, যে অল্প পানি বের হচ্ছিল সেটাও শেষ, এখন নতুন জায়গায় গর্ত করতে হবে। এরপর নেস্ট আর জেরোম যায় ওয়াটারম্যানদের কাছে। ওয়াটারম্যান মানে প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করা একদল লোক, যারা বড় মেশিনে পানি তুলে শহরে পাঠায়। নেস্ট এদের কাছে মদ আর পানি ডেলিভারি করে গাদার পিঠে করে এনে দেয়। এখানে ম্যাক্স নামের একজনের সাথে নেস্টের মোটামুটি ভালো সম্পর্ক। নেস্ট তাকে বলে, ভাই তোমার বড় মেশিনের কারণে আমার জমিতে যে অল্প পানি আসতো সেটাও বন্ধ হয়ে গেছে, পাইপলাইন একটু সরিয়ে দিতে পারবে? ম্যাক্স বলে, এটা আমার সিদ্ধান্তের বিষয় না, বসকে বলো। নেস্ট জানে বস তার কথা শুনবে না। মন খারাপ করে ফেরার পথে গাদার পা পাথরে লেগে ভেঙে যায়। পানি শূন্যতায় এমনিতেই কাহিল। গাদাটাকে কষ্ট থেকে মুক্তি দিতে নেস্ট নিজেই তাকে শেষ করে দেয়। একের পর এক ধাক্কা খাচ্ছে নেস্ট, কিন্তু সে দমে যাওয়ার মানুষ না। এরপর নেস্ট যায় একটা নিলাম ঘরে, যেখানে পুরনো রোবট সারিয়ে বিক্রি করা হয়। ডেলিভারির কাজে একটা রোবট দরকার। তার ফ্লেম নামের এক ছেলেও সেখানে বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত রোবটটা নেস্টেই পায়। নেস্ট আর জেরোম খুশি হয়ে হাসপাতালে যায় ক্যাথরিনকে দেখতে। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় ক্যাথরিন হাঁটার ক্ষমতা হারিয়েছে। হাসপাতালের বিশেষ যন্ত্রের সাহায্যে সে চলাফেরা করছে, কিন্তু নেস্টের সামর্থ্য নেই সেই যন্ত্র বাড়িতে আনার। তাই পুরো পরিবার হাসপাতালেই আছে মাকে দেখতে। হাসপাতাল থেকে বের হতেই নেস্টের দেখা হয় পুরনো বন্ধু রবির সাথে। রবির না আছে ঘর, না আছে মানসিক স্থিরতা। নেস্ট নিজের কাছে থাকা সামান্য পানিটুকুও রবি আর তার পরিবারকে দিয়ে দেয়, কারণ নেস্টের মন সবসময় বড় ছিল। বাড়ি ফিরতেই দরজায় ফ্লেম হাজির, বলে রোবটটা কিছুক্ষণের জন্য দাও, দরকার আছে। নেস্ট জানে ফ্লেম ভালো ছেলে না, একবার দিলে ফেরত পাওয়া মুশকিল, তাই সরাসরি না বলে দেয়। এখানে একটু থামো, কারণ এই ফ্লেম চরিত্রটাই হবে এই পুরো গল্পের সবচেয়ে বড় বিষ। ফ্লেমের সাথে নেস্টের মেয়ে ম্যারির সম্পর্ক চলছে। নেস্ট বহুবার বোঝানোর চেষ্টা করছে,
ফ্লেম ভালো ছেলে না, কিন্তু মেরি বাবার কথা কানে নেয়নি এবং বাবাকেই শত্রু মনে করতে শুরু করেছে। পরের দিন নেস্ট আবার নতুন জায়গায় গর্ত করতে যায়, কিন্তু বড় মেশিনের পাইপলাইন আশেপাশে সব এলাকা শুকিয়ে ফেলেছে। এখানেও হতাশা। গর্ত করতে করতে সে জেরোমের সাথে গল্প করে বলে, শহরে একটা মেয়ে দেখেছিলাম, ছোট চুল কিন্তু দেখতে অসাধারণ। তোমার জন্য কথা বলে দিই, কে জানে আমরা আর কতদিন বাঁচব। যতটুকু সময় আছে ভালো কাটানোর উচিত। বাবা ছেলে হাসতে হাসতে কথা বলে সময়টা একটু ভালো যায়। বাড়ি ফিরতেই ম্যারি বলে, বাবা টাকা দাও, ফিল্মের সাথে যাব। এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট বলে, দম বন্ধ মানে? ছোট থেকে তোমাকে মানুষ করলাম, সব দেওয়ার চেষ্টা করলাম। ম্যারি বলে, এটা বাসা না বাবা, সারভাইভ করছি। আমি এই জীবন চাই না। নেক্সট বোঝাতে পারে না। শেষে ম্যারিকে ঘরে বন্ধ করে জানালায় পেরেক টুকে দেয়, যেন সে ফ্লেমের কাছে যেতে না পারে। নেক্সট যখন সাপ্লাই দিতে বের হয় তখন জানতে পারে গ্যারেজ থেকে রোবট গায়েব। সে বুঝতে পারে এটা ফ্লেমের কাজ। সে দ্রুত ওয়াটারম্যানদের কাছে যায় জিজ্ঞেস করতে, কিন্তু সেখানে পৌঁছাতেই ম্যাক্স আর বাকিরা তাকে ঘিরে ধরে মারতে শুরু করে। তাদের অভিযোগ নেক্সট তাদের সাপ্লাই চুরি করেছে। নেক্সট বোঝানোর চেষ্টা করে, আমি নিজেই জিজ্ঞেস করতে এসেছি ফ্লেম কোথায়, কিন্তু কেউ শোনে না। সে বুঝতে পারে ফ্লেমেই রোবট নিয়ে সাপ্লাই ডেলিভারি করেছে আর সেই মাল চুরি করে পালিয়েছে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেক্সট ফ্লেমকে খুঁজতে থাকে এবং একসময় পেয়েও যায়। চুরি করা মাল সে আরামসে খাচ্ছিল। নেক্সট বন্দুক ঠেকিয়ে তাকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যেতে শুরু করে সত্যটা প্রমাণ করতে। কিন্তু এখান থেকেই শুরু হয় সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। হাঁটতে হাঁটতে দুজনেই ক্লান্ত। নেক্সটের পানিও শেষ। তখন ফ্লেম বলে, দেখো সাপ্লাইতে কিছুটা মদ আছে, চলো ভাগ করে খাই। এখানে না খেললে আমরা দুজনেই মরব। ওয়াটারম্যান বড় জোর মারবে। নেক্সট রাজি হয়। ফ্লেমের বাঁধন খুলতেই ফ্লেম তাকে হামলা করে। আগে থেকেই তৃষ্ণায় কাতর, নেক্সটের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এরপর ফ্লেম জোর করে সব মদ নেক্সটের মুখে ঢেলে দেয়, যেন সবাই ভাবে নেক্সটেই মাল চুরি করে খেয়েছে। তারপর নেক্সটকে রোবটদের সাথে বেঁধে ফেলে, যেন দেখলে মনে হয় রোবট নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আক্রমণ করেছে। যাওয়ার সময় দেখে রবির স্ত্রী একটা পুতুল বুকে নিয়ে বসে আছে, স্বামী আর বাচ্চার অপেক্ষায়। ফ্লেম তাকে সেখান থেকে সরিয়ে নেয়। এই দৃশ্য দেখে জেরোমের মনে সন্দেহ জাগে, কিছু একটা লুকাচ্ছে ফ্লেম। শহরের বর্ডারে গিয়ে জেরোম আটকায়। বয়স 18-র কম, তাই ঢুকতে দেবে না। তাই তখন আনা নামের একটা মেয়ে আসে, যে গোপনে মানুষ পার করিয়ে দেওয়ার কাজ করে। জেরোম আনাকে দেখে চমকে যায়। এ তো ঠিক সেই মেয়ে যার কথা বাবা বলেছিল। ছোট চুল, দেখতে অসাধারণ। আনা তাকে একটা মালবাহী গাড়িতে লুকিয়ে শহরে পাঠিয়ে দেয়। শহরে গিয়ে জেরোম ক্যালভিনের সাথে দেখা করে। রোবট ফেরত পায়। ক্যালভিন গুলির ক্ষত সারিয়ে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। রোবট দেখতে গিয়ে জেরোম একটা ক্যামেরা আবিষ্কার করে, যেটা লেজারের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিও পরিষ্কার না, কিন্তু বোঝা যায়। আর এই ভিডিওতে লুকিয়েছে এমন এক সত্যি, যেটা জেরোমের পৃথিবী চিরতরে বদলে দেবে। জেরোম দেখে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো আর দেখে সেই ভিডিও যেখানে ফ্লেম তার বাবাকে মেরে রোবটের সাথে বেঁধে দিচ্ছে। জেরোমের বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। বাবা দুর্ঘটনায় মারা যায়নি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। রোবট নিয়ে বাড়ি ফিরে জেরোম কিন্তু ফ্লেমকে কিছু বলে না। ম্যারি প্রেগনেন্ট এই সত্যি জানলে সে ভেঙে পড়বে, তাই সে পরিকল্পনা করে নীরবে। জেরোম ফ্লেমকে বলে, রবি নাকি ডাকছে। ফ্লেম ঘাবড়ে যায়। রবি তো মারা গেছে, কে ডাকছে বলে এড়িয়ে যায়। তখন জেরোম একটা চিঠি লেখে, যেটা পড়লে মনে হয় রবি পাঠিয়েছে। সেখানে লেখা, নেক্সট যেখানে মারা গেছে সেখানে আসতে। ফ্লেম বোঝে গন্ডগোল হয়েছে, যেতে হবে দেখতে। সে সেখানে যায় আর ভুলে একটা গর্তে পড়ে যায়। পা ভাঙে। সাহায্য চাইতে চাইতে দেখে সামনে জেরোম দাঁড়িয়ে, হাতে বন্দুক, দুটো চোখ মুখোমুখি। একটা চোখে ভয় আর একটা চোখে
বাবার জন্য জ্বলন্ত প্রতিশোধ। ফিল্ম বোঝে সব শেষ, সে বলে আমি দুঃখিত, কিন্তু মেরি আর তোমার কথা ভেবেছি। সবসময় আমার কিছু হলে মেরি সহ্য করতে পারবে না, আমাকে যেতে দাও। জেরোম কথা শোনে না, সোজা গুলি করে। এরপর রোবটের মেমোরি মুছে দেয়, যেন মেরি কোনোদিন সত্যিটা না জানে। কিছুদিন পর মেরি অস্থির হয়ে ওঠে। ফিল্ম আসছে না কেন? জেরোম বলে সে কখনো ভালো মানুষ ছিল না, তোমাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে মেরি কষ্ট পায়, কিন্তু ধীরে ধীরে ফিল্মের জন্য ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। জেরোম ঠান্ডা মাথায় বাবার বদলা নিয়েছে, না কোনো চিৎকার, না কোনো আবেগ, শুধু একটা গুলি আর ন্যায় বিচার। এরপর থেকে জেরোম আর মেরি একসাথে সংসার চালায়, জমির ফসল বিক্রি করে মাকে হাসপাতাল থেকে ঘরে আনার স্বপ্ন দেখে। আর এখানেই শেষ হয় এই অসাধারণ গল্পের, যেখানে একটা বাবা তার পরিবারের জন্য সব দিয়েছিল, আর তার ছেলে সেই বাবার সম্মান রক্ষা করেছে নিজের হাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই করো, বেল আইকন অন করে রাখো। নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।